আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করে দেখাবো পাকিস্তানি চিকেন পোলাও। এই চিকেন পোলাও খেতেও খুবই মজাদার এবং রান্না করাও সহজ। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলে তেল দিয়ে দিব 200 গ্রামের মতন। এবং দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তেলটা গরম হলে দিয়ে দিব সামান্য জৈত্রী, 3-4 টুকরো দারচিনি, সামান্য স্টার মশলা, 8-10টি লবঙ্গ, দিয়ে দিব 5-6টি এলাচ, 10-15টি গোলমরিচ, দিয়ে দিব 1 চা চামচ জিরা, 2টি কালো এলাচ, 3টি তেজপাতা, 1 চা চামচ শাহি জিরা। সবগুলো একটু সময় তেলে ভেজে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। একটু সময় ভেজে দিয়ে দিব মুরগিটা। আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি মুরগির মাংস নিছি। মুরগিটা কিছু সময় ভাজতে থাকবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এসে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2টা টমেটো কুচি করে কাটা এবং কিছু সময় কষাতে থাকবো। দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ, দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিব 3-2 টেবিল চামচ টক দই। সবগুলো উপকরণ কষাতে থাকবো এবং মাঝে মাঝে ঢেকে দেব। এ পর্যায়ে এসে দিয়ে দিব 1 কেজি পোলাওর চাল। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। সবগুলো চাউল চিকেনের উপর বিছিয়ে দিব। এবং দিয়ে দিব 1 কেজি চালের জন্য 1.5 কেজি গরম পানি। পানি দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, শুধু সমান করে দিলে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ।
ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব ধনেপাতা কুচি, কিছু পুদিনা পাতা, দিয়ে দেব গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ। ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। আলহামদুলিল্লাহ, দেখেন খুবই সুন্দর ঝরঝরে হয়েছে, গন্ধটাও বেশ লাগছে। উপরে সামান্য বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করব। আমার ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।